নমস্কার বন্ধুরা, জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং বন্ধুরা আমরাও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এরকম ভিডিও আমার চ্যানেলে একেবারেই প্রথমবার। আমাদের আজকের এই ভিডিওটা একটা ভিডিওর মাধ্যমেই আমাদের সমস্ত গাছগুলোকে ঘুরিয়ে দেখাবো, মানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পমপম, যতগুলো গাছ আছে আর কি, সব গাছগুলোকেই একটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাবো অল্প অল্প করে। তো বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আজকের এই ভিডিও। বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখাই, চলুন আমাদের সেই বিশ্ববিখ্যাত চন্দ্রমল্লিকা। তো বলো, চন্দ্রমল্লিকার ব্যাপারে কিছু বলো, লাস্ট মোমেন্টে কি বলবে? চন্দ্রমল্লিকা পমপম সম্পর্কে আবার গাছে দেখছেন এখন সব কুড়ি একদম এসে গেছে, সব গাছে কুড়ি এসে গেছে। এইটা হচ্ছে পুনে ভ্যারাইটির গাছ। এই যে অনেকে পুনে ভ্যারাইটি বলে, পুনে ভ্যারাইটি বড় হয় না। আমার কাছে দেখেন পুনে ভ্যারাইটি রানীর সঙ্গে সাদা। মোটামুটি এখনো ফুলটা খুলতে 7-8 দিন সময় আছে। পুরো টাইমিংয়ে খুলে যাবে একদম। পুরো গাছ ভর্তি ফুল কবে দেখতে পাওয়া যাবে তাহলে? পুরো গাছ ভর্তি ফুল মোটামুটি 25শে ডিসেম্বর। সব গাছে আসবে না, কিছু গাছে 22শে ডিসেম্বর থেকে ফুল সব খুলে যাওয়ার কথা। 22শে ডিসেম্বর থেকে সব আর কি দেখা যাবে। কিছু কিছু গাছের ফুল খুলে যাবে। প্রচুর ফুলের কালার শো করেছে আমার, যেমন এই গাছটাও দেখা যাচ্ছে কালার, বন্ধুরা দেখুন, এটা পেঁয়াজি কালার। এই যে আপনারা হয়তো গোলাপি কালার, কিন্তু পেঁয়াজি লাগছে। যাই হোক, ফুলটা হয়তো এখনো খোলেনি পুরোটা, ওই কারণের জন্যই লাগছে কালারটা এরকম। প্রত্যেকটা ফুল কালার টার্নিং নিয়ে নিয়েছে আর পুরো একদম টাইমিংয়ে। এই দুটো কালার হচ্ছে গিয়ে কিছুটা একই গাছ, শুধু কালারটা আলাদা, তাই তো? এটা পাপড়িটা সাদা, এটা পুনে ভ্যারাইটি, ঠিক আছে? এটা হচ্ছে হলুদ, এটা হবে সাদা। হ্যাঁ, এটা হচ্ছে বন্ধুরা সাদা। যে দেখুন ফুল কিন্তু দেখাই যাচ্ছে, দেখুন কয়েকটা ফুল কিন্তু গাছটার মধ্যে ফুটে গেছে। আর এখানটায় দেখুন, এই যে এটা হচ্ছে হলুদ, এদিকেও আর কি বোঝা যাচ্ছে হলুদ কালার। সব ফুল কিন্তু ঠিক টাইমিংয়ে ফুল ফুটবে। বন্ধুরা আগের দিনের যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম, ওটাতে প্রচুর 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 ভিউজ হয়েছে, অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ কমেন্ট করেছে এবং সবাই বলেছে যে এরকম গাছ তারা আগে কখনোই দেখেনি। আমাদের ছাদ বাগানে এরকম গাছ তারা দেখে এবং খুব ভালোবাসা দিয়েছে। তো বন্ধুরা এটা সব কিছুই কিন্তু আপনাদের জন্য পসিবল হয়েছে। আপনারাই কিন্তু আমার বাবাকে এত ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আপনাদের থেকে আমরা ভালো ভালো কমেন্ট পাই এবং আপনারা আমার বাবাকে এতটা ভালোবাসেন, এতটা শ্রদ্ধা সম্মান করেন। তো বন্ধুরা তারপর চলুন দেখাই আরো গাছ আপনাদের সাথে। মোটামুটি যে গাছ দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, গাছের কুড়িতে ভরে আছে। এবারে ফুল ফুটলে কিছু দেখা যাবে না। আমি বলেছিলাম যে ফুল ফুটলে গাছের পাতা উপর থেকে একটা পাতা দেখতে পাবেন না, শুধু ফুল সাজানো থাকবে, পুরো ফুল সাজানো থাকবে। এইগুলো ধরেন দুই একটা কুড়ি ফুটেছে, আর এগুলো দেখেন এখনো ফুল ফোটেনি, কুড়িগুলো ছোট আছে, কুড়িগুলো ছোট আছে। দেখেন হাজার হাজার কুড়ি আছে ওতে, ঠিক আছে? আমাকে কয়েকজনা বলেছিল যে দাদা এতে গুনে কতটা হয়েছে, আপনি গোনেন, গুনে লাস্টে আমাকে বলবেন যে কতটা হয়েছে আর কি, ক হাজার হয়েছে। তা বলছো আমাদের দ্বারা হবে না। আমি বলছি তাহলে আমার দ্বারাই কী করে হবে, ঠিক আছে? আমার সেই সময় কথা গোনা, ঠিক আছে? দেখে আপনারা বুঝতেই পারছেন, ফুল তৈরি করতে গেলে পমপম, অনেকে গাছ বড় বড় তৈরি করে, অনেকে অনেক কিছু করে, কিন্তু ফুলটাকে টাইমিংয়ে ফোটাতে হবে। সেই টাইমিংটা যে ফুল ফোটাতে পারবে সেই হচ্ছে অরিজিনাল, ফুলের সম্পর্কে সে সব জানে যে কোন যে কিভাবে কি করলে আমার ফুল দেখেন একদম পুরো টাইমিংয়ে ফুটবে, না ফুটবে আগে, না ফুটবে পরে। তোমার একটা টার্গেট ছিল যে তুমি 25শে ডিসেম্বরে ফুল নেবে। 25শে ডিসেম্বর থেকে ফুল, 22শে ডিসেম্বর থেকে বিধানসভার শোয়ে মোটামুটি আমার এখান থেকে কিছু গাছ ফুল বেরোবে, ঠিক আছে? আচ্ছা, সব না বেরোলো কিছু গাছ। আমার কাছে যা গাছ আছে বিধানসভাতে এত গাছ লাগে না, 22শে ডিসেম্বরের টার্গেট থাকে, ঠিক আছে? অনেকে গাছ এমনি ধরো তোমাকে কেউ বললো যে আমার অমুক দিন অমুক তারিখে আমার আর কি এরকম ফুল ফোটা অবস্থায় দরকার, কেউ যদি বলে যে আমাকে ফোটা ফুল শোয়ে ফেলবো, হ্যাঁ শোয়ে ফেলতে হলে ফোটা ফুল ফেলতে হবে, হ্যাঁ, সব ফুল যেন ফুটে যায় আর কি। হ্যাঁ, ওরকম যদি কেউ চায় তুমি ঠিক একদম টাইমে বার করে দেবে। আমি একদম টাইমে বার করে দেবো, তবে আমাকে কিন্তু ফুল গাছ লাগাবার
সেই টাইম থেকে বলতে হবে যে আমাকে আমার আবার শোটা বলে দিতে হবে কত তারিখে শোয়ে লড়বো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম আমাকে শোটাও বলে দিতে হবে যে আমি 1 জানুয়ারিতে লড়বো কি জানুয়ারি 6 তারিখে ফুলের শোয়ে ফেলবো। হুম। তাহলে সেই হিসাবে আমাকে গাছ সেইভাবে মেনটেনেন্স করে সেইভাবে তৈরি করতে একদম হবে। নির্দিষ্ট ডেট একদম আপনাকে নির্দিষ্ট বলে দিতে date, হবে যে বলে আমার অমুক দিন লাগবে। হ্যাঁ তো হ্যাঁ, বন্ধুরা সেই অনুযায়ী একদম আপনাদেরকে সেইভাবেই গাছ বাবা সেইভাবেই তৈরি ফুল করে ফোটাবে, দিতে পারবে সেইভাবে একদম। ফুল ফোটাতে পারবে। হুম হুম সেইভাবে আমি যতটুকু মানে জানি হুম। ততটুকু আমি আইডিয়ার করি, সেইভাবে ফুল ফুটিয়ে দেবো আর কি। ঠিক আছে, যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলের এখন চলো এবার কন্ডিশনটা। ওই ওই দিকের গাছটা দেখবো হ্যাঁ বন্ধুরা, ওই যে ওখানে একটা হলুদ আর কি ফুল হয়েছে, আপনাদেরকে চলুন ওটা দেখাই। সমস্ত গাছই আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। এই যে এটা চলুন। হলুদ। হ্যাঁ এই যে এই হলুদটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এখন এই দিকটা বোঝা যাচ্ছে। এটা এটা কি গাছ, এটা কি ভ্যারাইটি? এটা অ্যাকচুয়ালি এটা স্মল ভ্যারাইটির গাছ। ঠিক আছে, স্মল আচ্ছা। ভ্যারাইটি। হ্যাঁ, দেখতে কিন্তু মানে পুনে পুনে টাইপ লাগছে আর কি। ঠিক আছে, হ্যাঁ মানে ফুলটা দেখায়, অ্যানিমন এই যে অ্যানিমন, পুরো হ্যাঁ পুরো অ্যানিমন ফোটা অ্যানিমন ভাব, ফুল বন্ধুরা, এটা পুরো অ্যানিমন ফোটা ফুল। ভ্যারাইটি মতো লাগছে। ঠিক আছে, তা বন্ধুরা মানে এই আমাদের গাছগুলো কিরকম বড় হয় না? হ্যাঁ বড় হয়, গাছ বড় হয়, গাছ বড় হয়। গাছ বড় হয়। মানে গাছ তৈরি করলে প্রত্যেক গাছটাই ফুল বড় হয়। হ্যাঁ, তৈরি করার উপরে নির্ভর করে। হ্যাঁ, আমার কাছে যে গাছ আছে প্রত্যেকটা গাছ এখানে 28 থেকে 30খানা ভ্যারাইটি আছে। ঠিক 28 আছে, থেকে 30টা 28 ভ্যারাইটি। থেকে 30টা ভ্যারাইটি পমপমের আছে। হুম। সেরকম এই 3টে গাছ আছে, এই 3টে গাছই সিঙ্গেল হবে। সিঙ্গেল ফুল। সিঙ্গেল হলুদের উপরে একটু আনকমন কালার থাকে। ঠিক আচ্ছা আছে, পিওর হলুদ বলা যাবে না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আচ্ছা এটাও কিন্তু সিঙ্গেল, এটাও সিঙ্গেল। এটাও সিঙ্গেল, এটাও হলুদ। এই হলুদ ফুলটা যখন ফুটবে হুম। খুব চোখে লাগে, এত এমনিতেই চোখে লাগে। হলুদ কালারটা একটু চোখে হ্যাঁ, লাগা কালার, এটা ঠিক এটা আছে। আরো চোখে লাগে, এটা আরো চোখে লাগে। ঠিক আছে, এই একটা গাছ আছে, এটা হচ্ছে পুনে ভ্যারাইটির, হচ্ছে পিঙ্ক কালারের। ঠিক পিঙ্ক আছে, কালার হবে। হ্যাঁ, এটা পুনে বলছি, সরি। এটা হচ্ছে আপনার অ্যানিমন ভ্যারাইটির পিঙ্ক কালার। আচ্ছা অ্যানিমন ভ্যারাইটি পিঙ্ক ঠিক আছে, কালার হবে। এদিকে কি এটা অরেঞ্জ হবে? হ্যাঁ ওইটা অরেঞ্জ কালার বেরিয়েছে ওই যে। বন্ধুরা দেখুন এটা কিন্তু অল্প অল্প বোঝা যাচ্ছে যে বার্ড বাস্ট করেছে, ঠিক আছে। কালারটা আর কি বোঝা যাচ্ছে একটু, ওটা অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ ঠিক আছে, কালারের ফুল হবে। হ্যাঁ অরেঞ্জ কালারের কিন্তু বল ভ্যারাইটি ওটা। ওটা মানে সেই গোল গোল রসগোল্লার মতো হবে। এইটা যেরকম সাদা বল আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে একটা আছে হ্যাঁ, হালকা পিঙ্ক পিঙ্ক ছিটে ছিটে আর কি একটা তারপরে ভাব ওটা, আছে। হ্যাঁ ওটাও আছে সাদা বল। হুম হুম। ঠিক আছে, আর ওটা বন্ধুরা অরেঞ্জ কালারের বল। হ্যাঁ এইটা হবে দেখেন, এই কালারটা দেখেন, রেড কালার। ঠিক আছে, হুম হুম। এখন পুরো red, পুরোটা বোঝা যাচ্ছে না পুরো যেহেতু বোঝা কালারটা যাচ্ছে, আর কি কালারটা এখন সবে বেরোচ্ছে। এটা হবে তোমার স্পাইডারের গাছ হবে হোয়াইট কালার, সাদা। স্পাইডার হোয়াইট কালার, হ্যাঁ সাদা হবে। ঠিক আছে, মানে সাদা কালারের ফুল সাদা হবে colour। বন্ধুরা। এইটা হবে পিঙ্ক কালার, এই যে ফুটছে। হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন, এই যে এখানটায় বোঝা যাচ্ছে অল্প 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 এই অল্প যেগুলো হয়েছে pink colour। পিঙ্ক কালার, যেহেতু এখনো বাবা আর কি বললো সব গাছের আর কি হ্যাঁ এই গাছে কালার এখনো শো এখনো করেনি। প্রচুর কুড়ি আসবে, প্রচুর এখনো কুড়ি আসবে। হ্যাঁ এই কুড়ি যে এখনো বড় হবে। তলার দিকের কুড়ি এখনো হ্যাঁ, ওঠেনি অনেক ওপরের ওঠেনি। দিকে। হ্যাঁ, এই দুটো গাছ একই গাছ। এটা হবে হুম তোমার স্পুন ভ্যারাইটির, লালের সঙ্গে রানী কালার থাকে। হ্যাঁ, স্পুন ভ্যারাইটিটা যেটা হচ্ছে ফুলের পাপড়ির মাথাটা হবে হুম। চামচের মতো। ঠিক আছে, চামচের আচ্ছা মতো আচ্ছা, হবে এটা। মানে ফাঁকা 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 হ্যাঁ, টাইপের হবে। আর এটা হবে, দেখেন এই যে বেরিয়েছে এখন কালারটা বুঝতে পারছেন, এটা কালারটা আমরা খুব বিস্কুট, মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মানে বিস্কুট বিস্কুট কালার। কালার বলি। ঠিক আছে, এটা বিস্কুট কালারটা কালার খুব বলি। মিষ্টি কালার, একদম আনকমন টাইপের কালার বন্ধুরা, এই যে দেখেন আপনারা কত দেখতে পাচ্ছেন। কত শুধু কুড়ি এখনো হুম। নিচে, কিন্তু এখনো কুড়ি সব ছোট আছে, সব কুড়ি সব এই যে ফেলে এখানে দেবে। বোঝা যাচ্ছে দেখুন, এই যে হ্যাঁ, ছোট্ট অনেক ছোট্ট ছোট ছোট্ট কুড়ি ছোট্ট আছে, সব কুড়ি ফেলে কিন্তু দেবে। পুরো ভর্তি হয়ে আছে পুরো গাছে। ভর্তি হয়ে যাবে। আচ্ছা এটা হবে স্পাইডারের হলুদ। এটা দুটো হলুদ আছে তাই তো? ওটাও হলুদ আছে? ওটাও হলুদ, এটাও হলুদ। দুটো হলুদ আছে। স্পাইডারের হলুদ। এটা আর স্পাইডারের হলুদ। এইটা হবে সাদা। ঠিক এটা আছে, সাদা হ্যাঁ কালার। এটা আমি নতুন এবছরে এনেছিলাম। আচ্ছা। গাছটা খুবই সুন্দর। হুম গাছটার প্রথম থেকে কোনো ডিস্টার্ব করেনি। তবে গাছটা, এই গাছ যখন 6 ইঞ্চিতে বসিয়েছি, হুম বড় বড় হয়ে গেছে, হুম হুম তখন ওই গাছটা আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ছোট ছোট এরকম একটা প্যাকেটের মধ্যে ছিল। হুম আমি প্যাকেটটা কেটে বসিয়েছি। বসাবার পরে গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ঠিক টাইমিংয়ে ওই গাছ তৈরি করলে হ্যাঁ হুম। আরও বড় করা যাবে, আরও বড় হবে। কিন্তু ফুলটা সিঙ্গেল আমাকে বলে দিয়েছিল, এখন দেখা যাক কী হয়। ঠিক আছে, দেখে মনে হচ্ছে সিঙ্গেলই হবে, সাদা হবে। সাদা সিঙ্গেল হলেও অসাধারণ লাগবে, কারণ শেপটা হেভি সুন্দর হয়েছে গাছটা। হুম। গাছের শেপটা হেভি সুন্দর। গাছটা হাজার দেখায় হাজার বন্ধুরা, ফুল এসছে। দেখুন আপনারা। হ্যাঁ, হাজার হাজার ফুল এসছে। ঠিক আছে, তবে গাছের ফুল, পমপম গাছ অনেকেই গাছ করে। হ্যাঁ, আমার কাছ থেকে প্রচুর চারা নিয়েছে, আমার কাছে প্রচুর ফর্মুলায় গাছ করেছে।
তবে অনেকের গাছে আমার কাছে আসছে, বলে জামালদার আপনার কুড়ি যে ধরনের হয়েছে আমাদের তো সেই ধরনের এখনও আসেনি। তা আমরা বলছি নিশ্চয়ই কোনো কিছু একটা ভুল করেছো, সেই ভুলটা সেই ভুলের জন্য আজকে মানে ফুলটা আসতে লেট করবে হয়তো। হ্যাঁ, তারপরে এখন ঠান্ডাটা অতিরিক্ত এসে গেছে, ঠান্ডা যত এসছে কিন্তু আমার পক্ষে ভালো হয়েছে, আমার পম্পমের পক্ষে খুবই ভালো যে কুড়িগুলো সব একসঙ্গে ঠেলে দিচ্ছে, সব একসঙ্গে যখন ফ্লাশিং হবে একসঙ্গে সব ফ্লাশিং হবে ওখানে ফুল, ঠিক আছে, কোনো ডিস্টার্ব করবে না। যাই হোক বন্ধুরা, পমপমটা দেখেন, এটা হচ্ছে আপনার বললাম আগেও বলেছি, এটা হচ্ছে দেখেন কত সুন্দর কালার, দেখেন কালারটা দেখেন এর কত সুন্দর। এটা কিন্তু পুনে ভ্যারাইটির গাছ। একটা গাছে 3টে রকমের কালার, একটা সাদা, একটা পেঁয়াজি কালার, একটা আর মিডিল হচ্ছে ইয়েলো টাইপের, সাদা রানী আর হচ্ছে ইয়েলো কালার, 3টে কালার। তিনটে কালার একটা। তবে এই যখন ফুল ফুটবে অসাধারণ লাগবে, দেখতে খুব ভালো লাগবে। তবে ঠান্ডাটা খুব বেশি আছে, ফুলের কালারটা কিন্তু প্রত্যেকটা ফুলের আমার অরিজিনাল কালার। এখানে আমি আজে বাজে উল্টো পাল্টা কোনো কিছু চার্জ করি না, ঠিক আছে, একদম সিম্পলভাবে সহজ উপায়ে সহজ খরচার মধ্যে গাছ তৈরি করি, ঠিক আছে। প্রত্যেকটা গাছ দেখেন একই লেভেল, একই সুন্দর। যেরকম এই গাছটার কালারটা ডিপ খয়েরি হবে, ডিপ খয়েরি, এটা আবার ডিপ খয়েরি হবে গাছটা। এই যে এখানটা বন্ধুরা হ্যাঁ, বোঝা এই যাচ্ছে, একটা, দেখুন এই এই যে একটা, কুড়িটা বাস্ট করেছে, কুড়িটা এটা বাস্ট। দেখলে বোঝা যাচ্ছে। ডিপ খয়েরি হবে। বললাম না এখানে আমার কাছে 28 থেকে 30খানা ভ্যারাইটি আছে এখানে, ঠিক আছে। তার মধ্যে মানে প্রথম স্টেজে অনেক গাছ তো বিক্রি হয়ে গেছে, আমার তো বিক্রির ব্যাপার। ধরেন সাদা যে বড় সাদাটা যে হয় আমার কাছে ছিল, হ্যাঁ, এক পার্টি সে লড়বে, সে বললো আমার দরকার, সে নিয়ে গেল, ঠিক আছে। আগে ওরা নিয়ে চলে গেল, কারণ আবার এখানে আমি যা গাছ করেছিলাম, কারণ আমার তো গাছ তো রাখার জায়গা নেই, কারণ এমনি গাছ দেখেন আপনারা, গাছ প্রায় পুরো গাছে ঠেকে আছে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে একটা গাছ থেকে একটা গাছ 1 ফুট ডিফারেন্স চাই, মানে পুরো জায়গাটা কিন্তু আমাদের আপাতত সেরকম পজিশন নেই বন্ধুরা। হ্যাঁ। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ কিন্তু মানে একটা গাছ একটা গাছের উপরে উঠে গেছে, যেহেতু আমাদের ছাদটা খুবই ছোট, বেশি বড় নয়। তারপরে আপনারা বুঝতেই অনেক গাছ পারছেন, হয়ে গেছে। অনেক গাছ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাকে একটু কষ্ট করতে হয়, গাছগুলোকে ঘোরাতে হয়। আর যদি চারিদিকে ফাঁকা থাকতো অত ঘোরাতে হতো না। কেন কিছু গাছে দেখবেন এক সাইড ফুল মানে অনেকটা খুলেছে, এক সাইড খুলিনি। এটার কারণটা হচ্ছে এক সাইডে রোদ্দুর পাচ্ছে না, ঠিক আছে, যার কারণে এটা। কেন আমার গাছ তো জায়গা শর্ট, গাছ হয়ে গেছে বেশি, গাছ বড় হয়ে গেছে, যার কারণের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। আমি আগের দিন যে চন্দ্রমল্লিকার ভিডিওটা ছেড়েছিলাম এবং সেখানে আর কি থাম্বনেল দিয়েছিলাম যে জাদুকরের জাদু দেখে যান, যার গাছ দেখে বিচারকরা পর্যন্ত চুপ হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে কিছু মানুষ কমেন্ট করেছে যে কোন বিচারক চুপ হয়ে যায়। তো আমার প্রশ্নটা হলো যে আমি সেই বন্ধুকে বলতে চাই যে আমার বাবা এত বছর ধরে এত জায়গায় আর কি ফুলের শো করেছে। তো বন্ধু, আমার বাবা এই গাছের এমন এমন ম্যাজিক জানে, বাবা এমন কিছু নিজের থেকে ট্র্যাজেডি বাবা সেই মাঠে ট্রাই করে, যেখানে কিনা জাজরা পর্যন্ত আর কি খানিকক্ষণের জন্য সত্যিকারেরই চুপ হয়ে যায় যে তাকে কিভাবে পয়েন্টটা আর কি দেবে। তো সেই কথাটাই বাবার মুখ থেকে একটু শুনে নেব যে বাবা এরকম কোনোদিন কোনো কিছু করেছে নাকি। আমি করেছো? করেছি, হ্যাঁ, এটা আমি করেছিলাম, তা আমি বলে দিচ্ছি। নিউ ব্যারাকপুরের মাঠে করেছিলাম, নিউ ব্যারাকপুরের আচ্ছা, শোয়ের মাঠে। কত বছর আগে? এটা প্রায় 6-7 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে আচ্ছা, গেছে। কি করেছিলে? করেছিলাম 3 পটে, হুম। ঠিক আছে। 3 পটে কেউ গাছ ফেলেনি, হ্যাঁ, আমার যা গাছ দেখে কেউ আর 3 পট কেউ ধরেনি, 3 পট ধরেনি? কেউ ধরেনি, ঠিক আচ্ছা। আছে। এইবারে আমি তখন করলাম কি 3 পটে 2টো গ্রুপ সাজিয়েছি। এবার 2টো গ্রুপ সাজাবার পরে তা 2টো গ্রুপ একদম মানে 19-20 নেই, একদম 20-20, ঠিক আছে। জাজ ওখানে এসে যদি জাজিং করে একটাকে ফার্স্ট করে আর একটাকে সেকেন্ড করলে এগেনস্ট পার্টির যদি গ্রুপটা হতো, আচ্ছা, তাহলে এসে ঝগড়া বাঁধাবে, ঠিক আছে, ঝগড়া বাঁধাবে। হ্যাঁ, এসে ঝগড়া আচ্ছা, বাঁধাবে। এই জিনিসটা অনেক বন্ধুরা বুঝতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে বহুদিনকার অভিজ্ঞতা। যাই হোক, আপনি হয়তো বুঝতে পারেননি, যেহেতু গাছের জগতে যারা প্রথম এরকম ভাবে আসছেন তারা হয়তো বুঝতে পারবেন না যে এই ব্যাপারটা কি। কিন্তু এই যে আপনাকে বললাম না যে আমার বাবার এতদিনকার আর কি এটা মানে পরিশ্রম, বাবা এতদিনকার একটা বাবার অভিজ্ঞতা, তো সেই থেকেই বাবা আর কি এরকমটা করতে পারে। তারপর কি হয়েছিল? যাই হোক,
যাই হোক, জাজরা প্রথমে 2-3বার এসছে, এসে ডিসিশন নিতে পারছে না। কাজটা দেখার পরে? গাছ, হ্যাঁ, দুটো আচ্ছা, গ্রুপ তখন দেখাবার পরে কোনো ডিসিশন নিতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, 4বার। তখন জাজ আর কি কে ছিল, তুমি নাম জানো ওনার? হ্যাঁ, হ্যাঁ, কি নাম হলো? শ্যাম ছিল। শ্যাম ছিল। যাই হোক বন্ধুরা, শ্যাম এগুলো ছিল, কিন্তু আরেকজন ছিল, দুজন আরেকজন ছিল, এগুলো কিন্তু হ্যাঁ। বলা উচিত নয়, তাও আর কি তাতেও আমি আপনারা বলে অনেকবার দিই। রিকোয়েস্ট করেছেন। দেখুন, হ্যাঁ। যেটা সত্যি কথা, আমার বাবা কিন্তু আপনাদেরকে সবসময় বলি, মিথ্যা কথা আমার বাবা পছন্দ করে না। তাই আপনাদেরকে সত্যি কথাটা বলে দিলাম, যাই হোক, যে বাবার মুখ থেকে বাবা নিজেই স্বীকার করলো যে শ্যাম বলে যিনি ছিলেন, উনিই ছিলেন বিচারক। তো উনি 2-3বার এসে দেখে গেছে গাছটা, তবুও বিচার করতে পারছে না, কি করবে? তারপরে তারপরে 4বারের বার এসে হুম তখন আর কি যে কমিটির একজনের ট্যাগ দিচ্ছিল আর কি, যে এই যে হ্যাঁ, ফার্স্ট first, second, third এগুলো আর কি। ট্যাগ হুম। ও গোজে আর কি। ঠিক আচ্ছা। আছে, ও তখন বলে দিয়েছিল যে দুটো গ্রুপই জামালদা। তখন ওকে বলেছিল যে এতক্ষণ তুই বলিস নি কেন। যাই হোক, আচ্ছা, তারপরে আচ্ছা। একটা ফার্স্ট একটা সেকেন্ড করে দিল। তোমাকেই, তোমারই গাছ? আমারই গাছ। আচ্ছা, দুটোই আর কি তুমি সাজিয়েছিলে, তারপর হ্যাঁ। তোমারই গাছ একটা প্রথম একটা সেকেন্ড করেছে। তারপরে তো আর হ্যাঁ একটা শোয়ের মাঠে হ্যাঁ হ্যাঁ আর একটা শোয়ের মাঠে আমি কিন্তু পম গাছ ফেলেছিলাম। আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি শিডিউলটা ফলো করিনি। আচ্ছা ঠিক আছে, ফলো না করাতে 1 পটে ফেলেছিলাম পেসিমেন্টে। হুম ওখানে চেয়েছিল স্মল ভ্যারাইটি। ঠিক আছে, আচ্ছা তা আমি একটা অ্যানিমুন ফেলে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা মিনি অ্যানিমুন ফেলেছিলাম। হ্যাঁ ফেলার পরে আমার ওটা, যেহেতু ওখানে স্মল ভ্যারাইটি চেয়েছে, মিনি অ্যানিমুন চলবে না। ঠিক আছে, আমারটা ডিসকোয়ালি হয়ে গেছে। আচ্ছা তা জাজ আমার গায়ে হাত দিয়ে বলেছিল যে সত্যি কাজ করেছিস তুই, দেখার মতো কাজ। আচ্ছা, ওখানেও কোন গাছ ছিল? ওখানে ছিল, ওনার নামটা আমি ঠিক স্মরণ করতে পারছি না। আচ্ছা, উনি উনি আমাকে বলেছেন, কোথাকার চেনো উনি- তুমি কি? উনি আমার যতটা সম্ভব হচ্ছে ওনার বাড়ি, যাই হোক ওনার কোথায় বাড়ি আচ্ছা, তাও যাই আমি হোক, ঠিক একটা জানি কোথাও হবে, না। যেহেতু হ্যাঁ, উনি এটা অনেক দিনকার কথা অনেক বন্ধুরা, দিনের বুঝতেই কথা। পারছেন। বাবা নিজের মুখেই বললো যে এটা 7-8 বছর হয়ে গেছে, সুতরাং দিনের 7-8 কথা, বছরের অনেক কথা, দিনের এগুলো কথা, এটা সোদপুরের মনে মাঠে, থাকা, এটা হ্যাঁ, নাম সোদপুর। একদমই মনে থাকা সম্ভব নয়। সোদপুরের মাঠে হয়েছিল। সোদপুরের মাঠে। তারপর জাজ তোমার গায়ে হাত দিয়ে বলেছিল, কি বলেছিল? জাজ আমাকে বলেছিল সত্যি গাছটা তৈরি করেছিস। দ্বিতীয় আর একটা ছিল খড়দার মাঠে। আচ্ছা আচ্ছা খড়দার মাঠে আমার গাছ মানে একটু ড্যামেজ ছিল। হুম সোদপুরের মাঠে গাছ কেটে খড়দার মাঠে সেই গাছ আবার সয়ে ফেলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, একটা গাছই? হ্যাঁ, তা আমি সব গ্রুপকে কোনো রকম সাজিয়েছি, কিন্তু আমি 7 পট বেস্ট গ্রুপ ধরব। ঠিক আছে, হুম বেস্ট গ্রুপ ধরার জন্য আমি 7 পটে এত সুন্দর করে সাজিয়েছিলাম। জাজ আমাকে বলেছিল তোর গ্রুপটা সাজাবার জন্য আমরা বেস্ট গ্রুপ এবং ফার্স্ট করলাম। ঠিক আছে, আচ্ছা, তাই বললো সত্যি গাছটা সবাই চোখে লাগছে সাজানোটা। হ্যাঁ, সাজা ওইটাই এবারে মেইন অ্যাকচুয়ালি শো অ্যাকচুয়ালি এটা। শোয়ে গাছ ফেলতে গেলে তুমি ভালো গাছ যদি নিয়ে যাও, হুম তুমি যদি সাজাতে যদি না পারো, কালার ম্যাচিং করাটাই হচ্ছে সবথেকে মেইন। কালার ম্যাচিং অনেক দিক থেকে পয়েন্ট কেটে দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাজাবার একটা বিশাল টেকনিক আছে। আচ্ছা সাজাবার একটা ভীষণ টেকনিক আছে। হ্যাঁ, হুম শোয়ের মাঠে ওই জন্য গাছ ভালো গাছ নিয়ে অনেকে পয়েন্ট নিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, সাজাবার উপরে অনেক ডিমান্ড করে। ঠিক আছে, কারণ আমি অনেক দিনের অভিজ্ঞতা। ঠিক আছে, যার কারণের জন্য আমি গাছ সাজিয়ে দেবো। খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, এই যে পমপমের ক্ষেত্রে, হ্যাঁ, এখন জাজরা অনেকেই আমাকে বলে, অনেকেই অনেক নার্সারিতেও বলে। হুম সেদিনকে একজনে এসে বলছে, দাদা আপনার কথা কল্যাণীতে একটা নার্সারিতে বলছি। হ্যাঁ, তা বললো ও তো পমপমের মহারাজ। ঠিক আছে, তা আমি বলছি না না মহারাজ, আমার থেকেও বড় বড় অনেকে আছে পণ্ডিত। হ্যাঁ, তারাও গাছ করে, তারাও ভালো গাছ করে। হ্যাঁ, বলে দোষ গাছ করলেও তোমার যে গাছের শেপ, হ্যাঁ, মানুষ দাঁড়িয়ে দেখবে। তা আমি বললাম দেখো, আমি তো কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার গাছ আমি যদি ভালো বলি, হ্যাঁ, মানুষে যদি ভালো বলে সেইটাই ভালো। আমার নিজের থেকে আমি বড় হতে চাই না। মানুষে যখন বলবে যে না সত্যি খুব ভালো হয়েছে, তখনই ভালো। তাছাড়া আমার নিজের থেকে আমি বলবো না যে আমার গাছ খুব ভালো হয়েছে, আমার গাছে এ হয়েছে তা হয়েছে। হ্যাঁ, গাছ কিন্তু দেখেন, অনেকে গাছ এখন এখন বলছে এরকম বড় বড় গাছে যে 4 জনা পাজিয়ে ধরতে পারবে না। ঠিক আছে, কিন্তু গাছটাকে ফুলটাকে এক জায়গায় আনুক, তখনই বোঝা যাবে যে গাছ কত বড় হয়েছে। আমার যেরকম গাছ দেখেন, ফুলে ফুলে সব সেটে কুঁড়িতে কুঁড়িতে ভর্তি হয়ে আছে, কোনো গ্যাপ নেই কিন্তু।
ঠিক না আছে, সত্যিই কোনো তাই। হ্যাঁ আর কোনো গ্যাপ নেই। এইটা দেখাচ্ছি আপনাকে, দেখুন এটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবো একটা ডাল। বন্ধুরা দেখুন এটা কিন্তু একটাই ডাল, দেখতে হ্যাঁ। পাচ্ছেন। এই ডালটার মধ্যে কত কুড়ি কটা আছে? কুড়ি আছে বলুন? হ্যাঁ, কত কুড়ি বলুন আছে দেখুন ডালে? একটা ডালের মধ্যে কত কটা কুড়ি কুড়ি আছে? আছে? এই যে দেখো এই ডালটার কতগুলো। মধ্যে একটা ডালে 4টে কুড়ি, হ্যাঁ, প্রত্যেকটা এটাও ডালে 4টে, 5টা, 6টা ছটা করে কুড়ি আছে। কুড়ি আছে। তার মানে বুঝতে পারছেন যে ফুল কিরকম পরিমাণে গায়ে গায়ে ফুল হতে পারে। ফুল হতে পারে। যাই হোক, হ্যাঁ মানে এই যে গাছগুলো যে এই যে লেবেলিং, হ্যাঁ এই গাছগুলো রিসেন্টলি আমি ধরো দিন 10 আগে আমি সব বেঁধেছি আর কি, হুম। সুন্দর করে বেঁধে সব গাছগুলো দেখেন এক লেভেলে, গাছগুলো সব কুড়িগুলো এক লেভেলে মাথা দিয়ে ফুটছে। এইটাই তো হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে। হুম। আর অনেকের গাছ করে, আমি প্রত্যেককে বলেছি আমার ফর্মুলা যারা গাছ করে, আমি বলছি গাছ বাঁধবে ভালো করে, গাছ যেন মানে মিডিল যেন ফাঁকা না থাকে, ঠিক আছে, সেইভাবে গাছ বাঁধবে, গাছ বেঁধে সয়ে ফেলবে। হ্যাঁ, এখন তুমি বলছো বড় বড় গাছ কিন্তু মিডিল ফাঁকা হয়ে যাবে, ফুল ফোটার আগে কিন্তু মিডিল ফাঁকা হয়ে যাবে, মিডিলকে ফাঁকা করতে দেবে না, তাহলে ফুল কিন্তু ভালো লাগবে না দেখতে। মিডিল ফাঁকা হয়ে গেলে সে গাছ ভালো লাগবে না। গাছ যেন পুরো লেভেলিং একদম সব জায়গায় সমান ফুল থাকে একদম, তাহলেই দেখতে ভালো। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার, আপনারা শুনলেন। এবার আপনারা অনেকেই বলবেন যে তোমরা কি করে জানলে এসব কথা যে তোমার বাবাকে এরকম ম্যাজিক জানে? তো বন্ধুরা বাবা যখন আর কি অনেক কাকুরা আসে তাদের সাথে যখন গল্প করে, তো বাবার কথা শুনি আর কি, যখন বাবুদের মানে কাকুদের সাথে যখন বলে, তো সেই থেকেই আমরা জানি যে বাবা এরকম এরকম করতে পারে আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি অনেকগুলো পার্ট করে করব, যেহেতু একটা ভিডিওতে যদি সব কিছু দেখিয়ে দিই তাহলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো এইটা হচ্ছে চন্দ্রমল্লিকার করলাম পার্ট 1, পার্ট 2 এ দেখাবো হচ্ছে ডালিয়া। তো পার্ট 2 দেখার জন্যে